নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। ভারত সরকারের একটি সিদ্ধান্ত, বলতে পারেন নরেন্দ্র মোদীজির মাস্টার স্ট্রোক, যেটাতে বিরাট অস্বস্তিতে পড়ে গেছে জাতীয় কংগ্রেস। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিসৌধ নির্মাণ করা হবে রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে, যেটা রাজঘাট পরিসরের অংশে। ইতিমধ্যে তার জন্য জমি চিহ্নিত করা হয়ে গেছে, আর এতেই জাতীয় কংগ্রেস বেজায় অস্বস্তিতে। যে প্রণব মুখোপাধ্যায় ইন্দিরা গান্ধীর সময় থেকে ডাক্তার মনমোহন সিং এর ইউপিএ 2 অবধি কংগ্রেসের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দায়িত্বশীল মন্ত্রক সামলেছেন, এমনকি যিনি প্রতিনিয়ত, যার বিচরণ কংগ্রেসের শীর্ষস্থানীয়দের অলিন্দে ছিল, তার স্মৃতিসৌধ নির্মাণ করবে ভারত সরকার বা বিজেপি সরকার। সেখানে কংগ্রেসের অস্বস্তির কারণ কি? দেখুন, 1 জানুয়ারি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের কাছে একটি চিঠি পৌঁছায়, যে চিঠিতে উল্লেখ করা হয় যে ভারত সরকারের আবাসন এবং নগর উন্নয়ন দপ্তর সিদ্ধান্ত নিয়েছেন যে প্রণব মুখোপাধ্যায়ের নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। এবং এই খবর পাওয়ার পরেই প্রণব মুখোপাধ্যায়ের কন্যা নরেন্দ্র মোদীজির সাথে দেখা করে তাকে ধন্যবাদ জ্ঞাপনের ইচ্ছে প্রকাশ করে। সেই হিসাবেই তিনি নরেন্দ্র মোদীজির সাথে দেখা করেছেন এবং সেই ছবি দিয়ে তিনি তার টুইটারে পোস্ট করে নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন যে প্রধানমন্ত্রীর এই অপ্রত্যাশিত কিন্তু প্রকৃতই সহৃদয় আচরণ আমাকে স্পর্শ করেছে। আমাদের কোনো আর্জি না জানানো সত্ত্বেও বাবার জন্য স্মৃতিসৌধ তৈরি করা হচ্ছে, এটা আমাদের কাছে আরো ভালো লেগেছে। তিনি এটা মিডিয়ার সামনেও বলেছেন। কি বলেছেন তিনি একবার শুনে নি, তারপরে আসছি কংগ্রেসের অস্বস্তির কারণ কি। आज मुझे प्रधानमंत्री जी से श्री नरेंद्र मोदी जी के साथ भेंट होने की एक अवसर मिला। मैं उनसे मिलना चाहती थी इसलिए कि मुझे 1 जनवरी को जो लेटर मिला भारत सरकार की तरफ से, उससे बताया गया कि भारत सरकार ने ये डिसीजन लिए हैं कि बाबा की स्मृति समाधि के लिए, एक मेमोरियल के लिए वो लैंड अलॉट कर रहे हैं राजघाट में। तो प्रधानमंत्री जी को मैं धन्यवाद देना चाहती थी इस बात के लिए। और सबसे बड़ी बात जो है, क्योंकि मेरे फादर हमेशा कहते थे कि राष्ट्रीय सम्मान जो है, मेमोरियल भी एक राष्ट्रीय सम्मान होते हैं। स्टेट ऑनर्स जो हैं वो कभी मांगा नहीं जाता, इसलिए हमारा परिवार कभी मांगा नहीं, कभी डिमांड नहीं किया। लेकिन बिन मांगे, बिना डिमांड किए हुए प्रधानमंत्री मोदी जी ने इस बारे में सोचा और उन्होंने खुद ये डिसीजन ली कि बाबा का स्मृति के लिए उनकी ऑनर में ये मेमोरियल बनाया जाएगा। तो इट इज इमेंसली टचिंग एंड मैं उनको और भारत सरकार को अपने दिल की गहराई से आभार व्यक्त करना चाहूंगी। গত 26শে ডিসেম্বর ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডাক্তার মনমোহন সিং দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, এবং সেই মুহূর্তে দাঁড়িয়েই কংগ্রেসের তরফ থেকে দাবি ওঠে যে ডাক্তার মনমোহন সিং এর সমাধি মন্দির তৈরি করতে হবে। কিন্তু তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারকে জমি চিহ্নিত করতে হবে এবং সেই জমিতেই এই প্রাক্তন প্রধানমন্ত্রী ডাক্তার মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন করে সেই জমির ওপরেই তার সমাধি মন্দির তৈরি করতে হবে। কিন্তু কংগ্রেসের এই দাবিতে কান না দিয়ে বা কংগ্রেসের এই দাবিকে উড়িয়ে দিয়েই ভারত সরকার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নিগমবোধ ঘাটে ডাক্তার মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন করে এবং কংগ্রেসকে ভারত সরকার চিঠি দিয়ে জানিয়ে দেয় যে প্রাক্তন প্রধানমন্ত্রী ডাক্তার মনমোহন সিং এর নামে স্মৃতিসৌধ অবশ্যই তৈরি করা হবে, কিন্তু তার আগে একটি ট্রাস্ট গঠন করা হবে এবং জমি চিহ্নিত করে সেই ট্রাস্টের হাতে জমি তুলে দেওয়া হবে। কিন্তু এটা যেহেতু করতে একটু সময় লাগবে, সুতরাং তার জন্যই আগে থেকে সেই জমি চিহ্নিত করা সম্ভব হয়নি। কিন্তু এতে জাতীয় কংগ্রেস আওয়াজ তুলতে থাকে যে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রীকে অসম্মান জানিয়েছে বিজেপি। ডাক্তার মনমোহন সিংকে নাকি অসম্মান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে অসম্মান জানিয়েছে। এই নিয়ে কংগ্রেসের অন্দরে ক্ষোভ ফেটে পড়ে। তারা বারবার এটা নিয়ে সমালোচনা করতে শুরু করে। কিন্তু তার মধ্যেই নরেন্দ্র মোদীজির এই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে স্মৃতিসৌধ তৈরি করার সিদ্ধান্তে
অবশ্যই অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই সিদ্ধান্তের পরেই প্রশ্ন তুলেছেন প্রণব মুখোপাধ্যায়ের নিজের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তিনি বলেছেন যে প্রণব মুখোপাধ্যায় সারাটা জীবন কংগ্রেসের জন্যই দিয়ে গেছে, যে প্রণব মুখোপাধ্যায় শুধুমাত্র রাজীব গান্ধীর সেই পরিসর ছাড়া ইন্দিরা গান্ধী থেকে শুরু করে ডাক্তার মনমোহন সিং এর ইউপিএ 2 অবধি কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন এবং উচ্চ নেতৃত্বের অলিন্দে যার বিচরণ ছিল, সে মারা যাওয়ার পর কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি থেকে একটি শোক সভা পর্যন্ত ডাকা হয়নি। 2012 সালে ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায় এবং তারপরে 2014 সালে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদীর সাথে প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ক যে অত্যন্ত ভালো ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকেই শুনতে পাওয়া গেছে। এমনকি তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রণব মুখোপাধ্যায়কে বলতেন যে এমন কিছু জানে না বা এমন কিছু নেই যেটা প্রণব মুখোপাধ্যায় জানে না। সুতরাং তারও যখন কোনো বিষয়ে জানার দরকার হয় তিনি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে জেনে নেয়। প্রণব মুখোপাধ্যায়ের অবসরের পরে তিনি আরএসএস এর নাগপুরের মঞ্চেও গেছেন, সেখানে দাঁড়িয়ে তিনি তার বক্তব্য রেখেছেন। এই বিষয়গুলো কংগ্রেসকে একেবারেই কংগ্রেস ভালো চোখে নেয়নি। তারপরে প্রণব মুখোপাধ্যায়ের ক্ষেত্রে কংগ্রেস যে অবিচার করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই যে ভারত সরকারের সিদ্ধান্ত, সর্বোপরি ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই যে সিদ্ধান্ত, একজন বাঙালি হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে অবশ্যই আমাদের গর্বের যে একজন বাঙালি যিনি রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে তার সৌধ স্থাপন করা হবে, এটা অবশ্যই আমাদের কাছে গর্বের। এখনো দেখার আছে যে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রণব মুখোপাধ্যায়কে সম্মান জানানোর জন্য এতদিন তো কিছু করেননি। এখন নরেন্দ্র মোদীজির এই উদ্যোগের পরে তিনি তো থেমে থাকবেন বলে অন্তত আমার মনে হয় না, কারণ তিনি এটা সহ্য করতে পারবেন না। আর পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেস তাদের আজকে মুখটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা অবশ্যই প্রশ্ন করতে ইচ্ছা করে। সুতরাং নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত অবশ্যই বাহবা দেওয়ার আছে বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।